আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন তিনি কোরআন শুদ্ধ করে পড়েছিলেন এই দেশে তার শত্রু ছিল না। তিনি যতদিন না ছিল না। আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি উনি যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন ওনার শত্রু ছিল না এদেশে। যতদিন তিনি বুঝেছিলেন কোরআন শত্রু ছিল না। যতদিন তিনি ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন কম বেশি শত্রু ছিল না। যেই বলেছেন আমি এটা মানাতে চাই মানুষদেরকে, নবীর সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে সেটা আমি মানাতে চাই, তখন যে তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে জালেমরা, দিয়েছে তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? কি সুন্দর নাম, আহমেদ শফি, নামটা পাল্টিয়ে দিয়েছে। শহীদ আল্লামা সাইদির নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লো শিকদার। ওনার নাম কি দেল্লো শিকদার? ওনার সার্টিফিকেটের নাম দেলাওয়ার হোসাইন সাইদি। আপনি দেখেন দাখিল পরীক্ষার সার্টিফিকেট, অথচ নামই পাল্টিয়ে তার বিচারও পর্যন্ত ওই নামে করে দিয়েছে জালেমরা। এই যে নাম পাল্টানোর যে হিড়িক চলছে সারা দুনিয়া, এটা চলছে বিশেষ করে বাংলাদেশে বেশি। নাম পাল্টিয়ে বিচার করে। এই নাম পাল্টানোর সংস্কৃতি প্রথমে আরম্ভ করেছিল ইহুদিরা। আপনি মুসা নবীর জীবনী পড়বেন, দেখবেন মুসা নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে জোসেফ, ওরা জোসেফ বলে ডাকে। হযরত ঈসা নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে যিশু। দাউদ নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী আমরা নাম শুনি, আমরা পড়েছি আল কেমি, তার নাম পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। এটা এখন না, অনেক দিন থেকে চলে আসতেছে। এই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন জাতি যারা মানুষের নাম পরিবর্তন করে, আমরা মনে হচ্ছে এই রোগ এখন মুসলমানদের ভেতরে দেখতে পাচ্ছি। এই 15.5 বছরে তো একেবারে হিড়িক চলছিল, যেখানে যা পেয়েছে কেটে কেটে নাম পাল্টিয়ে বাবার নাম দিয়েছে। এমনকি টয়লেটের নামও দিয়েছে বাবার নাম। আমার নামও পাল্টিয়ে দিয়েছিল, আমার নাম দিয়েছিল পিসকে হুজুর। আমার রিমান্ডে নাম বলতো না, বলতো পিসকে হুজুরে নিয়ে আসে। আমি আর হয়তো ছোটটা যেটা এক জায়গায় ছিলাম, আমাদের দুইজনকে বলতো পিসকে দুইটারে নিয়ে আসে। আমার নাম কি পিসকে, কি সুন্দর নাম আমার, আমির হামজা, নামই পাল্টিয়ে দিয়েছে। জানেন নাম পরিবর্তনের এই সংস্কৃতি এখনো সামনে অনেকে করতে চাচ্ছে। মুসলমানদের নামও তারা পাল্টিয়ে দিতে চায়, মুসলমান বলে আর ডাকতে চায় না, নাম দিতে চায় মৌলবাদ, রাজাকার, আল বদর। এখানে আশা করছি এটা সামনে যেন কেউ নিয়ে না আসে। নিয়ে আসবেন আপনিও কিন্তু হাসিনার মতো মার খাবেন। মান খাতামলে ফিরে যেতে চান কোন কারণে? আর যারা ফিরে যেতে চায়, আমার তো আশ্চর্য লাগে, ঝাঁঝর যদি এসে সইকে বলে তোর পেছনে ফোঁটা, ওর কি করা দরকার বলে? আমাদেরকে যারা এই নাম দিতে চান যে আমরা নাকি চেতনায় রাজাকার, আমাদের দলে আপনার সর্বোচ্চ 27 জন, 37 জন, তারপরেও 11 জন মরে গেছে। আর যারা এই কথা বলে দেশের মানুষকে উল্টাপাল্টা শিক্ষা দিতে চান, তাদের 1040 জন তালিকা। আশা করছি ওই সমস্ত পেছনে ফিরে না গিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনারাও মাজলুম দল আসেন, আমরা সবাই একসাথে মিলে যে সম্মান আল্লাহ দিয়েছেন মানুষকে, এই সম্মান যেন আমরা ধরে রাখতে পারি সেই ব্যবস্থা করা দরকার না? সুতরাং কোরআন তেলাওয়াতের হক আদায় করতে হলে আপনাকে যেন শুদ্ধ করে শুধু পড়লে হচ্ছে না, এটা বুঝলে হচ্ছে না, মানলে হচ্ছে না, এটা যেন মানাতে পারি আমরা। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি যখনই বলেছিলেন এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই কিন্তু বিভিন্ন মানুষের কাছে তিনি শত্রু হয়ে গেছে। কত মানুষ তাকে উল্টা পাল্টা গালি গালাজও করেছে, কিন্তু এর আগের 3টা যতদিন তিনি মেনেছিলেন কোন শত্রু তার ছিল না।
আমরা কি পেলাম এখান থেকে? একটা হাদিস মনে পড়ছে, মান করাল কোরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ইলা আখিরিল হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়া মানে ওই চারটা শর্ত মেনে যারা পড়ে না, আপনি যদি তেলাওয়াত করেন প্রতিটি অক্ষরে মাস্ট বি 10টা করে নেকি আপনার হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু হক আদায় করে তেলাওয়াত করতে হলে 4টা বিষয় আপনাকে মানা লাগবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে পড়ে, এই যে কোরআন পড়ার ব্যাপারে পুরা কোরআন শরীফের ভেতরে আমি 3টা শব্দ পেয়েছি, কারা, রাতালা আর তালাওয়া। কোরআন যদি কেউ পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, ইজহার করা মানে স্পষ্ট করা, এটা তো সে তাসবিদের কায়দায় চলে গেল না। এখানে আধুনিক যারা ব্যাখ্যাকার, এই ফাস্তাযহারাহু শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, এখানে কোরআন পড়ার পরে কোরআনকে যারা বিজয়ী করার চেষ্টা করে, এইটাই আমরা বাংলাদেশের মানুষকে বোঝাতে পারি না। এই লোকটা আজ মনে হয় 30 বছর চিল্লাচ্ছে এই জিনিসটা বোঝাতে, আমিও আজ 8-9 বছর চিল্লাচ্ছি এইটা বোঝাতে, তো মানুষকে বোঝাতেই পারি না যে কোরআন পড়লে কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করা লাগবে। কোরআন যদি বিজয় না হয় তাহলে আপনি হালালকে হালাল জেনেও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না। এরকম পরিবেশ বাংলাদেশে নেই, আছে মানে? আপনি এই দেশের একটা জায়গা দেখান যেখানে হালালকে হালাল জানার পরে মেনে চলা যায় 100 ভাগ। আপনি জানেন যে হালাল, তারপর মানতে পারবেন না। কারণ হচ্ছে কোরআন এজহার নেই, কোরআন বিজয়ী নেই। কোরআন যদি সে বিজয়ী হয়ে যায়, আপনি হালালকে হালাল মেনে মানতে পারবেন, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারবেন। কি হবে তখন? এই যে নবীজির হাদিস ছিল, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না না, সুবহানাল্লাহ পড়লেন কে? আমি কি বুঝে পড়েছি? এটা মাঝের সিগা, ওস্তাদ আছে এখানে। মাঝি মানে অতীতের শব্দ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আমার প্রশ্ন, আমরা কি এখনো মারা গেছি যে আমি জান্নাতে চলে গেলাম? তাহলে হাদিসের শব্দ কি ভুল? না, ভুল না। আমি ব্যাখ্যায় পড়েছিলাম, খুলে ফেলি ভাই, মানে হাসিনার উপরে এমনি রাগ হয়। ও মহিলা তো যে বসে আছে স্বামীর বাড়ি, তা আমারে তো শেষ করে দিয়েছে, আমার শরীরটাও শেষ, কণ্ঠও শেষ করে দিয়েছে। 3 বছর একাধারে যা খাওয়িয়েছে, আমার প্রতিটি খাবারে দিত তেঁতুল। ডাল রান্না করে তেঁতুল দেয়, সবজি রান্না করে তেঁতুল দেয়, মাছ রান্না করে তেঁতুল দেয়। খাবো কি? ওই খেয়ে খেয়ে কণ্ঠটা নষ্ট হয়ে গেছে। আমার ভাইরা, টিকায় যেটা আছে ব্যাখ্যা এটা বলছে এবার, আদখালাহুল্লাহুল জান্নাহ দেওয়ার কারণ হচ্ছে কোরআন যদি এজহার হয়ে যায়, বিজয় হয়ে যায়, আপনি হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন, তাহলে আপনার বসবাসের জায়গাটা মনে হবে একটা মিনি জান্নাত হয়ে গেছে। আর আমরা ওইটাই চাচ্ছি। কথা বলেন না কেন? একামতের দিন যারা এদেশে কায়েম করতে চায়, আল্লাহর কসম তাদের মনের কথা এইটাই। আমরা এই যে 1150 কিলোমিটার বাংলাদেশের এরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, এখানে কেন আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় আমার অন্তরে আর কাজ না করে, এইরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই পরিবেশটা ফেরেশতারা তৈরি করে দেবে। এইটার জন্য কথা বললে যাদের মন খারাপ হয়, রাগ হয়, অবশ্যই তাদের কোনো ধান্দা আছে। কোরআনে কারীম জানিয়েছে, আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি ইলা আখিরি আয়াত।
রব্বুল আলামিন বলেন, হে নবী, দিন কায়েম করেন, বিধান কায়েম করেন, এ বিষয়ে কোনো মত পার্থক্য করবেন না। আল্লাহ এতটুকু শেষ করে দেননি। আল্লাহ পাক বলেন, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আপনি যেদিকে মানুষকে ডাকেন, আসো দিন কায়েম করে আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করি, এই কথাটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের।